জমি জটে আটকে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার গুরুদাসনগর থেকে বকরাহাট এবং নুঙ্গি পর্যন্ত অনুমোদিত রেলপথ। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টিতে হস্তক্ষেপ করে হাইকোর্ট। রেলপথ তৈরিতে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশে খুশি মামলাকারী, নাগরিক মঞ্চের সদস্য সহ সাধারণ মানুষ। জমিজটে আটকে রেল লাইন সম্প্রসারণের কাজ। এখনো আটকে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার থেকে বাকরাহাট হয়ে পূজালি পর্যন্ত অনুমোদিত রেল লাইন সম্প্রসারণের কাজ। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টিতে হস্তক্ষেপ করে হাইকোর্ট। রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষকে উদ্যোগী হয়ে 4 মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করে ফেলার নির্দেশ দেয় উচ্চ আদালত। হাইকোর্টের রায় খুশি বাকরাহাট নাগরিক মঞ্চের সদস্য সহ মামলাকারীরা। কুলপি থেকে ডায়মন্ড হারবার হয়ে গুরুদাসনগর, গুরুদাসনগর থেকে বাকরাহাট, বাকরাহাট হয়ে পূজালি, পূজালি হয়ে আবার উলুবেড়িয়া, এই এলাকাগুলিতে রেল লাইন সম্প্রসারণের কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এ নিয়ে 2023 সালের 8ই সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। রেলমন্ত্রক কাজ করতে ইচ্ছুক বলে চিঠি দেন তিনি। চিঠিতে উল্লেখ করেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে না বলে থমকে রয়েছে কাজ। রেললাইন সম্প্রসারণের দাবিতে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে বাকরাহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে কংগ্রেস নেতা রামরাবণ পাল ডিভিশন বেঞ্চে মামলা করেন। সেই মামলাতেই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রকৃত অর্থেই জনস্বার্থে রেল প্রকল্প তৈরির জন্য রেল ও রাজ্যকে যৌথভাবে কাজ করতে হবে। হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, আগামী 4 মাসের মধ্যে রাজ্য ও রেলকে জমি অধিগ্রহণের কাজ শেষ করে রেলপথের সম্প্রসারণের কাজ শুরু করতে হবে। হাইকোর্টের নির্দেশে খুশি নাগরিক মঞ্চ ও মামলাকারীরা। গুরুদাসনগর থেকে কামরা হয়ে, চাউলখোলা হয়ে, মোহনপুর হয়ে মুচিসা স্টেশন হচ্ছে। মুচিসা থেকে স্টেশন থেকে গিয়ে ওই বাওয়ালি দিয়ে সিধে জমিদারের বাড়ির পাশ দিয়ে গিয়ে মলঙ্গা দিয়ে চকগোপাল দিয়ে নুঙ্গি স্টেশন পর্যন্ত এই রেলটা যাবে। মুচিসা নুঙ্গি স্টেশন গেলে পরে বজবজে দিয়ে এবার শিয়ালদা মানুষ যেতে পারবে। এই প্রকল্পটা যদি হয়, আমরা খুবই কম সময়ে এবং আমাদের যে টাকাটা প্রতি মাসে মানে কনভেন্সের উপরে চলে যায়, সেটাকে আমরা বাঁচাতেও পারবো এবং আমরা খুব ভালোভাবে প্রতিদিন কলকাতায় যাতায়াত করব। আমাদের কাছে একটা বড় জয়ও বলা যেতে পারে। আর মনের দিক থেকে আমরা খুবই আনন্দিত, কেন স্বাধীনতার পর থেকে এই প্রথম রেল নিয়ে কেউ যদি মাথা ঘামায়, সেটা হচ্ছে এখানকার স্থানীয় নেতা কংগ্রেসের রামরাবণ পালই আজ 12 বছর ধরে যুদ্ধ করছে। কোথায়, কিভাবে, কোন প্রকল্পের জন্য কতটা জমি অধিগ্রহণ করা হবে, যে জমি অধিগ্রহণের কাজ 2023 সালের রেলমন্ত্রীর চিঠি পাওয়ার পরও রাজ্য সরকার শুরু করেনি। 2025 সালে হাইকোর্টের নির্দেশের পর কি সেই কাজ শুরু করবে রাজ্য, তাই এখন দেখার। অশোক মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।